সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার তালতলায় একটি চমৎকার দিনই আয়োজন হচ্ছে। এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা, ছবি তোলা বন্ধ করেন আমার সামনে, হাত নাড়ানাড়ি করে তো আমার ডিস্টার্ব হবে। অন্যতম উদ্যোক্তা বা প্রধান উদ্যোক্তা বলতে পারি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ জিতু ভূঁইয়ার মেয়ে জনাবা খাদিজা আক্তার শেফালি। বয়সে আমার মায়েরও বড় হয়তোবা, অনেক সিনিয়র মানুষ। দীর্ঘদিন থেকে, বেশ কয়েক বছর থেকে তার ভিতরে একটা ব্যাকুলতা আমি দেখেছি। তিনি এই তালতলার মানুষের জন্য কিভাবে একটু উপকার করা যায়, কিভাবে একটু সেবা করা যায়, এই জন্য তিনি সবসময় সচেষ্ট। মসজিদের উন্নয়ন, একটা গ্রামের মসজিদকে কিভাবে সুন্দর করা যায়, এই জিনিসগুলো তিনি অনেক দিন থেকে চেষ্টা করে আসছেন। আপনারা জানেন যে সাধারণত মাহফিল, এই ফিল্ড থেকে আমি দাওয়াতি ফিল্ড থেকে গত বছর থেকে সরে আসছি। কিছু ওয়াদা রক্ষার মাহফিল, শুধুমাত্র যেগুলো আগে ওয়াদা করা হয়েছে সেগুলো আমি করছি। তো আজকের এই প্রোগ্রামটি কোনো আসলে মাহফিল প্রোগ্রাম না, এটি মূলত সেই জনাব আলহাজ জিতু ভূঁইয়ার মেয়ে জনাবা খাদিজা আক্তার শেফালি অত্র এলাকার, অত্র গ্রামের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী। তিনি মূলত এই বৃদ্ধ বয়সে এসেও তার এলাকার মানুষের কল্যাণে যে সমস্ত কাজ করে চলেছেন, তার মধ্যে থেকে একটা কাজ হলো কোরআনে কারিমের কম্পিটিশন, ছাত্রদের জন্য সাধারণ জ্ঞানের কম্পিটিশন। এটা একটা ভালো উদ্যোগ। এখানে অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসার হাফেজ ছাত্ররা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং তাদের হাতে মূল্যবান সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়েছে। মূলত এই কাজটার জন্য তার অনুরোধে আমার এখানে আসা। ঢাকার অন্য সব ব্যস্ততা ঠেলে এখানে চলে আসা মূলত তার মধ্যে যে কল্যাণকামিতার অকল্পনীয় এবং অভাবনীয় যে সদিচ্ছা, তিনি যে একটা ভালো কিছু করার জন্য চাচ্ছেন, সেজন্য তার সে চাওয়াকে শ্রদ্ধা দেখিয়ে আমি পরপর এই ৩-৪ বছর যাবৎ প্রতি বছরই দেশের অন্য কোথাও যেতে না পারি, এখানে আমার আসতেই হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনকে দীর্ঘ হায়াত দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা তার নেক হায়াতকে বৃদ্ধি করে দিন এবং তার বাবা মার রুহের আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন। তারা এখানে শায়িত আছে আমরা জানি। আর এই তালতলার মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুল আর মঞ্জুর করুন। এই মাটিকে আল্লাহ তাআলা সুন্নতে রাসূলের জন্য কবুল এবং মঞ্জুর করুন। এখানে উপস্থিত আছেন অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, সিনিয়র ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম। বিশেষ করে উপস্থিত আছেন এই কসবা থানার অফিসার্স ইনচার্জ এবং সেই সাথে উপস্থিত আছেন এই কসবা থানার কৃতি সন্তান আরেকজন বিশিষ্ট সমাজসেবক, আমার পরিচিত এবং বন্ধু মানুষ, যিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বিসিএস ক্যাডার একজন ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, এখন জাতীয় হৃদরোগ হসপিটালে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট হিসাবে আছেন, ডাক্তার আশরাফুল আলম। শুক্রবার সম্ভবত সপ্তাহে একদিন কসবায় আপনাদের আলোর হসপিটালেও আসেন। তো ডাক্তার আশরাফুল আলম ভাইও এসেছেন, আরও মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আর স্পেশাল কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা সেই দুপুর থেকে বসে আছেন। মূল কৃতজ্ঞতাটা, সবচেয়ে বড় কৃতজ্ঞতাটা অতিথিদের চাইতে আমি আপনাদের নিবেদন করতে চাই, কারণ আপনারা কোরআনের কথা শোনার জন্য অনেকেই সেই ভর দুপুর থেকে সেই রোদ এবং এই গরমের কষ্ট এটা উপেক্ষা করে আপনারা বসে আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক এভাবে জান্নাতুল ফিরদাউসে সমবেত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদেরকে যে নির্দেশটি দিয়েছেন, সেই নির্দেশটির নাম হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা?
তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ এমন একটা বিষয়, এই তাওহীদ দিয়েই কিন্তু আমরা মুসলমানরা অন্য সব ধর্মের মানুষ থেকে পার্থক্য হই। অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের মূল পার্থক্য, অনেক পার্থক্য আছে, প্রধান এবং মূল পার্থক্য হলো, ব্যবধান হলো, মুসলমানরা তাওহীদে বিশ্বাস করেন, যেই তাওহীদ অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে তাদের কর্মে পাওয়া যায় না। এই যে তাওহীদ, যেটার এত গুরুত্ব, কোরআনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যে বিষয়টি, সেটার নাম তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী, সমস্ত রাসূলের একটা কমন দাওয়াত ছিল, কমন একটা আহ্বান ছিল। সেই আহ্বানটা হলো তাওহীদের পথে মানুষকে আহ্বান করা। এই তাওহীদ বা একত্ববাদ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত না করা, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত না করা, আল্লাহর একত্ববাদকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, এবং তাওহীদ প্রতিষ্ঠিত হয়, প্রকাশিত হয়, সেইভাবে নিজের কাজকামগুলো করা, এটা হলো মুসলমান হিসাবে আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান কর্তব্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যার অর্থ হলো, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনার আগে যত রাসূল আমি পাঠিয়েছি, আল্লাহ বলছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তাদের সবার কাছে আমি ওহী প্রত্যাদেশ পাঠিয়েছি, নির্দেশ দিয়েছি সবাইকে একটি কমন নির্দেশ। নামাজের নির্দেশের মধ্যে কিন্তু পার্থক্য ছিল, ছিল কি ছিল না? সব নবীর নামাজ কি এক? না। আমাদের নবীর নামাজ 5 ওয়াক্ত, কোন কোন নবীর উপর তার উম্মতদেরকে নামাজ পড়তে বলা হয়েছে হয়তো 50 ওয়াক্ত, আরো কম বা বেশি, কারো 1 ওয়াক্ত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। তাহলে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব বিধিবিধান প্রত্যেক নবীর উম্মতদের জন্য আলাদা আলাদা আল্লাহ দেন। অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে, কোন কোন ক্ষেত্রে মিলও থাকে। কিন্তু একটা বিষয় আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, হে রাসূল, আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি আমি, সমস্ত রাসূলের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বিধিবিধানে পার্থক্য থাকলে কি হবে? একটি নির্দেশ ছিল কমন সবার জন্য, যেটা বাধ্যতামূলক ছিল, সেটা হলো আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ ছাড়া ইবাদতের, গোলামির, দাসত্বের, মাবুদ হওয়ার, ইলাহ হওয়ার উপযুক্ত আর কেউ হতে পারে না। এটার নাম তাওহীদ। এটার নাম কি ভাই? তাওহীদ। এই তাওহীদ, এটা যেন প্রতিষ্ঠিত তারা করেন, এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে দিয়েছে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, সমস্ত নবী রাসূলদের কমন মিশন ছিল, সবার একটা মিশন ছিল, যে মিশনে কোনো পার্থক্য ছিল না। সব নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন। সব নবীরাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ সকল, হে আল্লাহর বান্দারা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল, তোমরা সবাই বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য, ইবাদতের উপযুক্ত আর কেউ হতে পারে না। এই দাওয়াতটা আল্লাহ তাআলা সব নবী রাসূলকে কমন দিতে বলেছেন। এর পরের অংশ ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেছেন, পরের অংশ কেউ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ বলেছেন ঈসা রূহুল্লাহ, কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ, কেউ বলেছেন আদম সফিউল্লাহ, কেউ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এক একজন নবী তার নবুয়তের কথা মানুষকে বলেছেন, তার প্রতি বিশ্বাস এবং ঈমান আনয়নের দাওয়াত দিয়েছেন। যারা মেনেছে তারা সফল হয়েছে, যারা অস্বীকার করেছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক না বে ঠিক? তাহলে ভাইরা, নবী রাসূলদের এই কমন দাওয়াতের কথা যখন জানলাম,
তাহলে মুসলমান হিসাবে আমাদের সবার কর্তব্য হলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাওহীদকে। কোনটাকে ভাই? তাওহীদকে। তাওহীদে যদি কোনো ভেজাল হয় তার ক্ষমা নাই। আপনারা একটা হাদিস হয়তো শুনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে বান্দার যত অপরাধ, পাপাচার, গুনাহ, অন্যায়, বিচার, এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হবে। বান্দার সমস্ত বিচারগুলোকে 3 ভাগে ভাগ করা হবে। 3 ধরনের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিয়ামতের দিন হবে। এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট, কারোর আইল ঠেলেছেন, কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন, কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন, নিজের নামে করে নিছেন, তারা কেউ দেশে থাকে না, থাকে বিদেশে, এই চান্সে দখল করে নিছেন। আছে না নাই? আছে নাকি তালতলা নাই এরকম মানুষ? আছে। এই যে অন্যের অধিকার নষ্ট, অন্যের সম্পদ দখল করা, ভক্ষণ করা, এটা কি হালাল না হারাম? কেমন হারাম? এটা এমন হারাম, এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে, যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায়, তো কিয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন, এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই। এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে, এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে। আর কিয়ামতের দিন বাপ ছেলেকে, ছেলে বাপকে ছাড়বে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কেউ কাউকে ছাড়বে না। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সবাই লিকুল্লি মিনহুম ইয়াউমা ইদিন শা'নুই ইউগনি। প্রত্যেকটা মানুষ সেদিন যার যার জান বাঁচানোর জন্য পাগল পড়া থাকবে। কেউ কাউকে, বাপ সন্তানকে, সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না। ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায়। সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন, কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো, ঠিক আছে মাফ করে দিই, বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা, এখন আমি তার বিচার চাই। বিচারে কি হবে? আপনার আমল নামা সওয়াব দিয়ে দিবে। ওয়াজ মাহফিলে গেছেন, সওয়াব কামাই করছেন, আরেকজনের আইল ঠেলছেন জমির, আরেকজনের ফসল মেরে দিয়েছেন, আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন, আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন, তাহলে সেক্ষেত্রে আরেকজনের গাছেরটা পেড়ে খেয়ে ফেলছেন, কেউ টের পায় নাই। এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল, আপনার নফল নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, এমনকি আপনার হজ উমরা, আপনার দান সাদাকা, এই সওয়াবটুকু ওই পাওনাদার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন, দিয়া এবার খালি হাতে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না। নামাজ বেশি পড়তে পারেন না, শুধু 5 ওয়াক্ত ফরজ পড়েন, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পড়েন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আখেরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে, কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন, নামাজে পড়েন আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন, আরেকজনের গাছের নারিকেলটা, সুপারিটা, ডাবটা, আমটা, জামটা চান্সে নিয়ে নিছেন, কেউ টের পায়নি, নিয়ে আইসা খায়া এরপর উযু করে সুন্দর করে নামাজে চলে আসছেন, আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল আইসা বসে আছেন সেই দুপুর থেকে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? হবে না। মুসনাদে আহমদের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা হবে না। তাহলে 3 ধরনের বিচার হবে। কয় ধরনের মামলার বিচার হবে কিয়ামতে? 3 ধরনের। একটা হলো বান্দার হক, এটার কোনো ক্ষমা নেই। আর আরেকটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কোনটা? নামাজটা পড়ছেন, একটু ভেজাল ছিল, রোজাটা রাখছেন, ভালো করে রাখতে পারেন নাই, কোরআন তেলাওয়াত করছেন, একটু ভুলভাল হয়ে গেছে, এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আর না চাইলে শাস্তি হতে পারে। এটা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। আর 3 নম্বর মামলা হলো তাওহীদে যদি ভেজাল থাকে সেই মামলা। কেউ যদি শিরিক করে যায়
তাহলে এইটার ব্যাপারেও এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম। যদি কেউ শিরিক করে, তাওহীদ এর উল্টাটা হলো শিরিক। তাওহীদের উল্টাটা কি ভাই? শিরিক। আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না, তবে শিরিক ছাড়াও অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। এজন্য ভাইরা আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না, তাওহীদ ঠিক রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহী পাঠানো হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনিও শিরকে লিপ্ত হন, নবী তো কখনো শিরকে লিপ্ত হইতে পারবেন না, হবেন না, তিনি তো মাসুম। আল্লাহ তাআলা শুধু বোঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি, কথার কথা, বা কেউ যদি শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না, যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ওমরা করেন, দান করেন, সাদাকা করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল শুনেন, কোরআন তেলাওয়াত করেন, সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার কোনো লাভ হবে না, আখিরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয়। এজন্য তাওহীদ ঠিক রাখতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে, এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে, কোনো প্রকার আল্লাহর তাওহীদের বিরোধী কাজ না করে, তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া। আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে, শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে। এটা কার হক? আল্লাহর হক। আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন। আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে, তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া। এই জন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাওহীদ এর কথা বলছিলাম যে তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আমরা গোলাম কার? আল্লাহর। যদি বলেন যে আল্লাহও লাগে সাথে ইল্লাহও লাগে, শিরিক হলো। কি হলো? শিরকি কথা হলো। ঈমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না, কিন্তু কথাটা জঘন্য। আমরা অনেক সময় বলি আগে আল্লাহ পিছে আপনি, মানে আল্লাহ তো আছেই, আবার আপনারও দরকার আছে। আল্লাহর কি ঠেকা আছে কোনো? আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে কি পারে না? আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত, সেটা ভিন্ন বিষয়, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু আল্লাহ কোনো কোনো সময় ডাইরেক্ট দেন। পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ তাআলা হইয়ে দেখিয়েছেন না, দেখেন নাই? কে সে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল ঈমানদার, তাওহীদে বিশ্বাসী ঈমানদার, তিনি ইবাদত করবেন, ইলাহ বানাবেন শুধু কাকে? আল্লাহকে। এই জন্য যখন কসম হবে, এই কসম হবে কার নামে? শুধু আল্লাহর নামে। মায়ের কিরা, বাপের কিরা, দেশের কিরা, 14 গোষ্ঠীর কিরা, মাটির কিরা, তমুকের কিরা, আছে না নাই? কিরা খাওয়া, কসম খাওয়া আছে ব্রাহ্মণবাড়িয়াতে। এগুলো শিরক। মানত হবে কার জন্য? কোন বাবার দরবারের জন্য মানত হবে না। সেজদা হবে কাকে? কেবলার দিকে সেজদা হবে, কিন্তু সেজদা হবে কারে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। আমরা নামাজে প্রত্যেক রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া, অলৌকিক ক্ষমতা, এটা আল্লাহ ছাড়ার কারণ নাই, তার কাছেই শুধু সাহায্য চাই। আর ইবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব,
সেজদা এটা ইবাদত নাকি ইবাদত না? বুঝেন না আপনারা? সেজদা কি ইবাদত না? ইবাদত, বড় ইবাদত। এই সেজদা কাকে হবে? যদি কেউ আল্লাহকেও সেজদা করে মসজিদে গিয়ে, আবার কোন কবরে গিয়েও সেজদা করে, কোন পীর সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সেজদা করে, এটার নাম শিরক। এটার নাম কি? এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তারে মানুষ মুসলমান মনে করতে পারে, আল্লাহর খাতায় সে মুসলমান থাকে না। কারণ যেই সেজদা সে আল্লাহকে নিবেদন করছে, একই সেজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে। এইটা আল্লাহ সহ্য করেন না কোরআনে, সেটা আল্লাহ বারবার বলেছে। এই জন্য ভাই, আর কিছু করতে পারেন আর না পারেন, দুইটা জিনিস, এক হলো তাওহীদ ঠিক রাখবেন, শিরিক করবেন না। 2 নম্বর হলো ইবাদত বন্দেগী আল্লাহ যতটুকু তৌফিক দেন মেন সবগুলো তো অবশ্যই করবেন। এর পাশাপাশি কোন মানুষের হক নষ্ট করবেন না। এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন, কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে, কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসেবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি, জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবার তাওহীদটাকে মজবুত করার তৌফিক দান করুন। আমরা যখন আমল করব, রাসূলের সুন্নাত দেখে দেখে আমল করব। আমার নবীজি কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, আমরা অনুসরণ করি। আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইবাদত এটা হবে সুন্নাহ সম্মত, আর আমাদের ঈমান হবে তাওহীদ সম্মত। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তাওহীদ যুক্ত ঈমান আর সুন্নাহ যুক্ত আমল, এটাই হলো নাজাত এবং আল্লাহর কাছে আখিরাতে মুক্তির মূল মন্ত্র। গোটা কোরআন জুড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে। আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্দেশটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পুরো গোটা ইসলামের নির্দেশটাই হলো এই, যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকতে দেব না। আমল বেশি করতে পারি আর না পারি, যেটুকু করব সুন্নত অনুযায়ী করব, বেদাত মন গড়া পদ্ধতিতে করব না। বাপ দাদার 14 গোষ্ঠী কি করছে এটা দেখব না, কোরআন হাদিসে কি আছে সেটা দেখব। ঠিক না বে ঠিক? বাপ দাদার 14 গোষ্ঠী দেখবেন না, কোরআন হাদিস দেখবেন। আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার পরে ফেরেশতারা যখন আমলনামা খুলবে, হিসাব নিবে, তখন যদি বলে এই তুমি যে এই যে ভেজাল কামটা করছিলে এটা কোথায় পাইছো, যদি বলেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছে, মায়ের একটাও নিচে পড়বে? বলবে তোমারে কি বাপ দাদার অনুসরণ করতে বলছে? বাপ দাদা যদি ভুল করে তুমি কি ভুল করবা? ভাইরা আমার, এই ব্রাহ্মণবাড়িয়ার বহু কৃতি সন্তান প্রবাসে থাকেন, তাদের কষ্টার্জিত টাকা রেমিটেন্সের আকার হয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করে। ঠিক না বে ঠিক? কি কষ্ট প্রবাসীরা করে আমি দেখেছি নিজের চোখে। নিজে ভালো করে খায় না, বাড়িতে একটু টাকা পাঠায়। আমরা তো বসে বসে এখানে মোসা তাও দিয়ে খাই, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাই, টোটো কোম্পানির ম্যানেজারই করি, চা দোকানে বসে আড্ডা মারি, কারণ ছেলে বিদেশ থাকে, ভাই বিদেশ থাকে। কত কষ্ট তারা করে এটা আমরা চিন্তা করি না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তানরা অনেকে প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন, তারা সেখান থেকে রেমিটেন্স পাঠান, সেগুলো দিয়ে আমাদের এই অর্থনীতির চাকা সচল হয়, বিরাট ভূমিকা রাখেন তারা এখানে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মিডল ইস্টে, সৌদি আরবে অনেক আছে, প্রচুর পরিমাণে আছে। হয়তো আপনাদের তালতলায়ও আছে, আছে না নেই? বরং ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে। এই যে আমরা ভেজাল মুক্ত আমলের কথা বলছি আর শিরিক মুক্ত ঈমানের কথা বলছি, এই শিরিক মুক্ত ঈমান আর ভেজাল মুক্ত আমল এইটা এতটা গুরুত্বপূর্ণ যে কেউ যদি আপনাকে বিদেশ থেকে টাকা পাঠায়, অল্প পাঠায় কিন্তু পিওর পাঠায়, স্বর্ণ পাঠাইছে আপনার ছেলেটা, পরিমাণে অল্প পাঠাইছে কিন্তু পিওর, আরেকজনে অনেক পাঠাইছে কিন্তু নকল বা ভেজাল, আপনি কি অল্পটাতে খুশি হবেন না ভেজাল বেশিটাতে খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অল্প আমলে খুশি,
যদি বান্দার সে আমলটা ভেজাল মুক্ত হয়। কি মুক্ত হয়? ভেজাল মুক্ত হয়। আর যদি ভেজাল দিয়ে ভরা হয় তাহলে অনেক আমল করলেও তার 2 পয়সার কোনো লাভ, আল্লাহর কাছে তার কোনো মূল্য। এই জন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমাদের আমলকে বেদাত মুক্ত করতে, ভেজাল মুক্ত করতে, সুন্নাহ মেনে মেনে চলবো। আর আমাদের ঈমানটার মধ্যে যেন কোনো শিরিক না ঢুকে। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, উন্নতি দেওয়ার মালিক কে? উন্নতি দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। এখন আপনি যদি কোনো মাজারে গিয়ে, মাজারে যিনি শায়িত আছেন তার কাছে যা বলেন, খাজা বাবা আমার সন্তান হচ্ছে না, একটা সন্তান দেন, যেই সন্তান আল্লাহর কাছে চাওয়ার কথা ওইটা যদি কবরের কাছে, কবরওয়ালার কাছে যায় চান, এর নাম শিরিক। এর নাম কি? এই শিরিক আল্লাহ সহ্য করেন না। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে শপথ করতে হবে, আমাদেরকে নিয়ত করতে হবে, আমরা যেই কোনো মূল্যে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, আমাদের সমাজকে শিরিক মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত ভাই বোনরা ভুলে আছেন তারা আমাদেরই ভাই, তাদেরকে আমরা বুঝাবো যে কোন অবস্থাতে আমরা শিরিক করতে পারি না। কোনো কবরওয়ালা, কোনো মাজারওয়ালা, কোনো পীর সাহেব, কোনো আল্লাহর ওলি, তিনি কি মানুষের সন্তান, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক উন্নতি, বাহ্যিক উন্নতি, আখিরাতের উন্নতি, এগুলো কোনোটা দেওয়ার ক্ষমতা রাখেন? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আল্লাহর স্বয়ং রাসূল, তার সাথে আল্লাহর ওহী পাঠান আল্লাহ তাআলা তার কাছে। সেই রাসূলের কাছে পর্যন্ত সাহাবীরা কখনো গিয়ে নিজের ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য এগুলোর উন্নতি চান নাই, দোয়া চাইছেন। আমরা জীবিত কোনো আল্লাহওয়ালা, নেককার, আলেম ওলামা, হুজুর, মুরব্বী সবার কাছে দোয়া চাইতে পারি, কিন্তু দোয়া করব কার কাছে? যদি কবরে যায় দোয়া করি ঈমান থাকবে? কবরে যায় সিজদা করলে ঈমান থাকবে? কবর এটা সিজদা দেওয়ার জায়গা না, এটা ফুল দেওয়ার জায়গা না, এটা মোমবাতি জ্বালানোর জায়গা না। মোমবাতি দিবেন গরিবের ঘরে। মোমবাতি কোথায় দিবেন? যার ঘরে আলো নাই সেখানে মোমবাতি দিবেন। কবরে মোমবাতি জ্বালালে কার লাভ হবে? যিনি কবরে শায়িত আছেন উনি যদি জান্নাতি হন, আল্লাহর ওলি হন, তো আপনার মাটির উপরের মোমবাতি তার দরকার নাই। আল্লাহ মাফ করুক, লোকটা যদি খারাপ মানুষ হয়, জাহান্নামী হয়, তাহলে কোন কবরের উপরে মোম কেন? হেজাক লাইট জ্বালাই দিলে, আপনি আরো 1000 ভোল্টেজের লাইট জ্বালাই দিলেও তার কবরে সেই আলো যাবে। তাহলে আমাদেরকে যদি লাইট জ্বালাইতে হয় তাহলে গরিবের ঘরে একটা বাল্ব কিনে দিব, একটা মোমবাতি কিনে দিব, তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করতে পারবে, তারা রাতের অন্ধকার থেকে বাঁচতে পারবে, সেটা করব। মসজিদে যাইতে অন্ধকার, পথে একটু লাইট লাগাই দিব, এটা কাজে আসবে, ওই কবরে না। ঠিক না? আমি ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা কি আমার কথা মনে কষ্ট পাচ্ছেন? ভাইরা আমার, আমি শুধু কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমি চাই আল্লাহ তাআলা আমাকেও জান্নাত দেখ, আপনাকেও জান্নাত দেখ। আমি চাই আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তালতলার মাটিতে আমরা যেরকম হিফজুল কোরআনের প্রতিযোগিতার জন্য আমরা এটাকে কেন্দ্র করে একত্রিত হয়েছি, এখানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, থানার ওসি সাহেব আছেন, ডক্টর আশরাফুল আলম অত্র এলাকার কৃতি সন্তান তিনি আছেন, মুরব্বীরা আছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, অনেক পর্যায়ের লোকজন আছেন, বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন। আমি আপনাদের কাছে আজ আকুল আকুতি করে গেলাম, আপনাদের সারা জীবনের প্রচেষ্টা হওয়া উচিত আপনার নিজেকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার এলাকাকে শিরিক মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা সমাজের ভালো চাইবেন, সমাজের কল্যাণ সাধন করবেন। আপনারা এদেশের মানুষকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আপনাদের অবদান এদেশে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে, কিন্তু এদেশের মানুষকে আপনাদের দেওয়ার আরো বাকি আছে।